নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের অনেক আগের একটা ভিডিও দেখাচ্ছি। এই দেখুন, আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, ব্যাগপত্র গোছানো হয়ে যাচ্ছে। আমরা যাব একটু ঘুরতে। মানে সেই বোনের পুচকে দুটোর অন্নপ্রাশন ছিল। সেই অন্নপ্রাশনে না আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এবার বেরিয়েও পড়লাম গাড়ি করে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। রাত তখন বাজে সেই 1টা। আমাদের ভোরবেলা 5টার সময় ফ্লাইট ছিল, 5টায় ফ্লাইট ছিল। তাই ভোরবেলা আর যাওয়ার আমরা রিস্ক নিলাম না। যাই হোক, আর ঘন্টা 2 পরে হয়তো বেরিয়ে যেতে হতো। এই রাত্রেবেলায় চলে গেলাম, খেয়ে দিয়ে সব গুছিয়ে গেছিয়ে রাত্রে 1টার সময় বেরিয়ে পড়লাম। মা তো আগেই রয়েছে ত্রিপুরায়, মার বাপের বাড়িতে, আর আমরা এখান থেকে 3জন বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। কি বলুন তো, ওর বাবা পুচকেগুলোকে সে আর দেখেনি হওয়ার পরে, এমনি মোবাইলে ছবিতে ভিডিও কলে সে দেখতে পেয়েছে আর দেখেনি। তো বোন এবার বাড়িতে যাবে যখন, তখন ওর বাবা একটু দেখতে পারবে। ওর বাবা আবার সে অন্নপ্রাশনের সময় থাকতে পারবে না, সে অন্নপ্রাশনের আগেই চলে আসতে হবে তাকে, কারণ তার কাজের জায়গায় কিছু করার নেই। তাই একটু নিয়ে গেলাম যে ওইখানে যখন যাবে বোন আমাদের বাড়িতে, তখন একটু প্রথমেই আমাদের বাড়িতে গিয়ে উঠবে বোন, তো আমরা একটু 2 দিন আগে চলে যাচ্ছি, তারপরে ওরা আসবে। দেখুন, মেয়ে আবার চিপস কিনে নিয়ে চলে আসলো। বলছে বোরিং লাগছে মা, চলো একটু চিপস কিনি। বললাম যা, তুই কিনে নিয়ে আয়। ওর বাবার সাথে গিয়ে চিপস কিনে নিয়ে আসলো। এই যে দেখুন, নিয়ে এসে একবার ওর বাবাকে একবার আমাকে খাওয়াচ্ছে, নিজেও খাবে। এই যে আমরা ভোরবেলায় উঠে গেলাম, তো এখন গিয়ে আবার নেমেও গেলাম ফ্লাইট থেকে। এবার নেমে গাড়ি করে আমাদের এয়ারপোর্টের মুখে নামতে হবে আর কি, কারণ ওইখানটা অনেকটা দূর, তো হেঁটে যাওয়া সম্ভব না। ওরা এখান থেকে ফ্লাইট থেকে নামার পর আবার গাড়ি করে আমাদের নিয়ে যায়। যাই হোক, তারপর গিয়ে আমরা লাগেজ টাগেজ নিয়ে বেরোবো। এই যে গাড়িতে উঠে পড়লাম। এই যে লাগেজও নেওয়া হয়ে গেল। আপনাদের আর প্লেনের ভিডিওটা দেখাতে পারলাম না। যাই হোক, অত ভোরবেলা তো সবারই একটু ঘুম ঘুমও পাচ্ছিল, অত আর ভিডিওটা তোলা হয়নি আমাদের। এই যে ত্রিপুরায় নেমে গেলাম। নিজের দেশ তো একটু ভালোও লাগে, খুব আনন্দ লাগছিল। নিজের বাড়িতে যাচ্ছি, বাপের বাড়ি বলে কথা। যদিও বা মা বাবা থাকছে না এখন ওইখানে, তাও তো বাপের বাড়ি বললে আমরা ওই আমাদের যেই আগে বিয়ের আগে যেখানে থাকতাম সেটাকেই বোঝায়। তাই বাপের বাড়ি জিনিসটাই আলাদা, প্রত্যেকের কাছেই তাই। আপনাদেরও নিশ্চয়ই তাই মনে হয়। এই যে দেখুন, কত বড় এরিয়াটা নিয়ে কিন্তু ফাঁকা। ভোরবেলা তো, সকালবেলা হয়েছে সবে। যে আমরা রাস্তায় চলে যাচ্ছি গাড়ি বুক করে ওইখান থেকে উঠবো বলে। এই করে চলে যাচ্ছি সেই স্টপেজে, সেখান থেকে আমরা গাড়ি ধরে একবারে বাড়িতে চলে যাব। তো পুচকে দুটোকে নিয়ে আসবে, তো ওরা তো এতদিন পরে আমরাও যাচ্ছি, বাড়ি ঘর দরের যা অবস্থা হয়ে থাকবে নোংরা হয়ে, এবার বাচ্চাদের নিয়ে নিশ্চয়ই নোংরার মধ্যে আমরা আর ওঠাতে পারবো না। তাই আমি 1-2 দিন আগে চলে গেলাম, ভাবলাম যে যাই, গিয়ে একটু টুকিটাকি দেখি, একটু পরিষ্কার করি। তো অতটা করতেও হয়নি, আবার কিছুটা করতেও হয়েছে। ইঁদুরে অনেকটা নষ্টও করে ফেলেছে, আপনারা গেলেই দেখতে পারবেন। এই যে আর সেই রাত থেকে জার্নি তো বিরক্তি লাগছিল, মানে খুব ভালোও লাগছিল না, মানে শরীরটাও ঠিক তাল পাচ্ছিলাম না, কিন্তু হলেও কিছু করার নেই, বাড়িতে যাব। বললামই তো, বাপের বাড়ি বলে কথা, সেই জিনিসটার মজাটাই আলাদা। তারপরে আবার 2 দিন পরে আবার বোন আসবে, ওই জিনিসটাও বেশ ভালো লাগছিল।
তা আমরা এই দিক দিয়ে যাচ্ছি, আমার মাও ওই দিক দিয়ে বাড়ি যাবে। আমাদের বাড়িতে আবার ভাড়া দেওয়া আছে। দেখুন, ভাড়া দেওয়া থাকলো, ও তো ওর ঘরে থাকছে, আমাদের ঘর তো তালা দেওয়াই থাকছে। আমাদের এখানে প্রচুর বাদরও আছে। বাদরে নাকি খুব উৎপাত করেছে, ঘরের চালে ওঠে। তারপরে আবার কিছুদিন আগে নাকি শিলাবৃষ্টিও হয়েছে, সেই বৃষ্টিতে চাল ফুটো হয়ে গেছে। এবার সেই ফুটো দিয়ে জল পড়ে ঘরের অবস্থা মানে কি বলবো। এই যে দেখুন, নেমে গেলাম, তারপরে আপনাদের দেখাচ্ছি ঘরটার কি অবস্থা হয়ে গেছে। সব লাগেজপত্র আমরা নামিয়ে ফেললাম। এবার আস্তে আস্তে বাড়িতে ঢুকে যাব গিয়ে। আর মেয়েও খুব খুশি, দাদুর বাড়ি যাবে। আসলে বাবা মা না থাকলে কি হবে, বাড়িটা তো নিজেদেরই ছিল। সে মেয়ে এখনও দাদুর বাড়ি বললে ওইটাকেই খুব আনন্দ সহিত, আগ্রহের সহিত যাওয়ার চেষ্টা করে, যে না, আমার পরীক্ষার ফাঁকে বা স্কুল বন্ধের ফাঁকে একটু যাব, চলো মা। এই যে দেখুন, সব কাজে আমরা লেগে পড়েছি। কিছু করার নেই, যে দেখুন বাইরে সব ছড়ানো, সব বৃষ্টির জল পড়ে না ভেতরে ভিজে একাকার হয়ে রয়েছে। সে বাড়িতে যে ভাড়া দেওয়া আছে, বোনটিও আমাদের সাথে হাতাহাতি করেছে, আমরাও করলাম। এই করে টুকিটাকি করে একটু পরিষ্কার করা হলো। এই দেখুন কি সুন্দর বাড়িটা বলুন, কিন্তু এখন ফাঁকা পড়ে থাকে। সেই বাড়িতেই তো আমরা বড় হয়েছি, পড়াশোনা আমাদের, যাই বলুন সব কিছুই, কিন্তু এখন বাড়িটি ফাঁকা। ঠাকুর ঘর ধরতে পারিনি, দেখুন ঠাকুর ঘরের অবস্থা মানে এতটাই নোংরা হয়ে রয়েছে, সে আর ওই দিন ধরতে পারলাম না। কারণ ওই ঘর দুটো পরিষ্কার করতে করতে আমাদের সময় চলে গেল সারাদিন। এই যে আমাদের ঘর, মানে কিছুটা কোনো রকমে একটুখানি করা হয়েছে পরিষ্কার, পুরো করা যায়নি। এই যে রান্নাঘরটি, বাড়িতে না থাকলে যা হয়, তাও তো কিছুটা পরিষ্কার হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।